ভাতের সাথে মাছের তরকারি খেতে যারা পছন্দ করেন, স্পেশালি ছোট মাছ বা গুঁড়ো মাছ আমরা যেটাকে বলে থাকি, তাদের জন্য আমার আজকের ইউটিউব ভিডিও মলা মাছের মাখা তরকারি। মাখা তরকারি এই কারণ মাছটাকে সবজির সাথে মাখিয়ে একবারে বসিয়ে রান্না করা হবে এবং এই রান্নাটা খুবই মজাদার। যারা কম বেশি একবার খেয়েছে তারা আসলে বলতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, চলুন আপনাদেরকে আজকে আমি দেখাই মলা মাছের মাখা তরকারি। মলা মাছ নিয়েছি আমি 300 গ্রাম। ঝিঙ্গা অথবা ধুন্দুল দুটোর টেস্টই প্রায় একই রকম, শুধু দেখতে একটু ভিন্ন। আমি দুটোর ছবি এখানে দিয়ে দিলাম। এই দুটোর থেকে যে কোনো একটা হলেই হবে। আমি এখানে 1 কেজির মতো নিয়েছি। পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 8 থেকে 10টা, যে যার ঝালের টেস্ট অনুযায়ী কমাতে বাড়াতে পারেন, কোনো অব্লিগেশন নেই। হলুদ এখানে 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো। এবং লবণ দেওয়ার ব্যাপারে একটা ছোট ট্রিক আছে, যেটা আমি রান্নার সময় আমি সেটা মেনশন করেছি, আপনারা একটু অ্যাটেনশন দিয়ে সেটা শুনবেন। এবং রান্নার তেল আধা কাপ, আর ফ্লেভারের জন্যে ধনেপাতা কুচি, কারো যদি ধনেপাতা পছন্দ না হয় না দিলেও চলবে। প্রথমে আমি এই ফ্রাই প্যানে যেটাতে আমি রান্না করব সেটাতেই চুলা এখনও জ্বালিয়ে দেইনি। এখানে আমি নিয়েছি হচ্ছে ঝিঙ্গা, এটা ধুন্দুল দিয়েও হবে। এবং আরেকটা কথা বলে নিতে চাই যে ঝিঙ্গা বা ধুন্দুল যেহেতু বাংলাদেশের শীতের সবজি, শীত ছাড়া সাধারণত এটা পাওয়া যায় না বাজারে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আপু ঝিঙ্গা বা ধুন্দুল ছাড়া এটা কিভাবে রান্না করা যায়। শুধু বাংলাদেশেই না, দেশের বাইরে যারা থাকে অনেকেই এই ঝিঙ্গাটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, স্পেশালি ছোট ছোট শহর যেগুলো। এই রান্নাটা বেগুন দিয়েও কিন্তু করা যাবে। আমার মনে হয় বেগুন একটা সবজি যেটা আমেরিকা হোক, ইউরোপ হোক, অথবা অস্ট্রেলিয়া, শুধু অস্ট্রেলিয়া বা অন্যান্য যে কোনো দেশে বেগুনটা পাওয়া যায় না এমন কোনো বিদেশি গ্রোসারি দোকান নেই। সেই সাথে বাংলাদেশেও সারা বছর জুড়ে বেগুনটা, একমাত্র রোজা মাস ছাড়া বেগুনটা কিন্তু খুবই সস্তা থাকে এবং সারা বছর জুড়েই পাওয়া যায়। তো যাই হোক, সেই বেগুন দিয়েও ঠিক একইভাবে করা যাবে। আমি যেভাবে রান্নাটা করছি সেম একই কায়দায়, শুধু এই সবজিটা ছাড়া, এই ঝিঙ্গা বা ধুন্দুল ছাড়া বেগুন দিয়েও এই রান্নাটা করা যাবে। তো আমি সোজা রান্নায় চলে যাচ্ছি। এই হচ্ছে ঝিঙ্গা, আমি এরকম আঙুলের মতো করে কেটে নিয়েছি। আমি ঝিঙ্গাটাকে বেসিক্যালি বড়, যখন আমি খোসা ছাড়িয়ে বড় বড় পিস থাকতেই সেটাকে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে আমি এটা টুকরো করে নিয়েছি, যাতে করে এখানে আমার কোনো এক্সট্রা পানি দেখা যাচ্ছে না। আর ছোট ছোট টুকরো করে কেটে নিলে যেটা হবে, ঝিঙ্গা এমনিতেই খুব রসালো সবজি, এটা থেকে এমনিতেই পানি উঠে যায়। আরও যদি এটা ছোট ছোট টুকরো করে তারপরে ধোয়া হয় তাহলে তো একদম পানির বন্যা হয়ে যাবে রান্নায়। তাহলে এই হচ্ছে একটা ছোট টিপস। তো এখানে আমি যেই হাঁড়িটাতে রান্না করবেন আপনারা চেষ্টা করবেন ওয়াইড কোনো ফ্রাই প্যান নিতে, ছড়ানো তাওয়া টাইপের, একটু এরকম 2 ইঞ্চি পরিমাণ ডিপ যেগুলো। তো এরকম আমি যেটার মধ্যে রান্না করবো সেটার মধ্যে সবজিটা নিয়েছি। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মলা মাছ। আমি ব্লক এনে সেটাকে আবার নিজেও আবার একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ ওটা 100% ক্লিন থাকে না। তো মাছটা দিয়ে দিলাম। এখানে ঝিঙ্গা মাছের তুলনায় অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ট্রাস্ট মি, রান্নার পরে না ঝিঙ্গার পরিমাণটাই আসলে অনেক কমে যাবে, যেহেতু ঝিঙ্গা অনেক পানি ছেড়ে দেয় এবং চুপসে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। লবণটা ঝিঙ্গাটা মাথায় রেখে লবণ দিতে হবে, কারণ ঝিঙ্গা কিন্তু শাকের মতো, এটা চুপসে যাবে, অল্প হয়ে যাবে। তো লবণ কম করে দেওয়াই ভালো। ঝিঙ্গা এতগুলো দেখে বেশি লবণ না দেওয়াই ভালো, কারণ লবণ তাহলে বেশি হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ হলুদ এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তেল আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। মাখানো রান্না সেহেতু একটুখানি তেল তেলে না হলে দেখতে ভালো লাগে না। এর মধ্যে আমি চুলাটা অন করে দিলাম। গ্যাসের চুলা হলে আরও পরে, মাখানোর পরে অন করলেও হবে। যেহেতু আমার ইলেকট্রিক চুলা, এটা আসলে জ্বলে উঠতেও 1 মিনিট সময় লাগে। তো আমি এটাকে এখন অন করে দিলাম। হাত ব্যবহার করতে পারলে ভালো, হাত দিয়ে মাখাতে চাইলে, কেউ যদি হাত দিয়ে মাখাতে না চায় তাহলে এভাবেই এই খুন্তি দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারবে।
ভালো মতো মাখানো হয়ে গেছে এবং এটাকে আমি এখন ঢেকে দেব। হাই হিটেই চলবে। তো আমরা অপেক্ষা করছি ঝিঙ্গায় থেকে পানি কখন ওঠে, 5 থেকে 7 মিনিট। তো প্রায় 7 মিনিট হয়ে গেছে রান্না হচ্ছে। আমি এখন এটাকে একটু উল্টে দেব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা কিন্তু অলমোস্ট গলে গেছে। যারা এর আগে ঝিঙ্গা খেয়েছে বা রান্না করেছে তারা মোটামুটি সবাই জানে যে এই ঝিঙ্গা খুব সহজেই গলে যায়, নরম স্বভাবের তরকারি। তো যেটা বলছিলাম যে ঝিঙ্গার পরিবর্তে অল্টারনেটিভলি যদি বেগুন দিয়ে কেউ রান্না করে তাহলে সেখানে বেগুনের সাথে কিন্তু টমেটো অ্যাড করা যাবে, কারণ বেগুনের সাথে টমেটোটা যায় ভালো হবে। এটাতে টমেটো দেওয়া লাগবে না, ঝিঙ্গার সাথে আসলে টমেটোটা ভালো লাগবে না। তবে বেগুন দিয়ে যারা রান্না করবে তারা টমেটো সাথে দিতে পারে। এবং আরও একটা ব্যাপার, যারা আমেরিকাতে বা অন্যান্য দেশে থাকে, যাদের আশেপাশে দেশি গ্রোসারির দোকান নেই বাংলাদেশি, তো তারা আমার মনে হয় যত ছোট শহরেই থাকুক, সেখানে আমি জালটা একটু মিডিয়ামে দিয়ে দিচ্ছি, তো যত ছোট শহরেই যে কেউ থাকুক সেখানে ইন্ডিয়ান গ্রোসারিও যদি না থাকে, দেশি গ্রোসারি দূরে থাক, বাংলাদেশি দূরে থাক, ইন্ডিয়ান গ্রোসারি দোকানও যদি না থাকে, সেখানে চাইনিজ, ভিয়েতনামিজ বা কোরিয়ান গ্রোসারি দোকান বা বার্মিজ গ্রোসারি দোকান, যেটা এশিয়ান গ্রোসারি দোকান নামে পরিচিত, থাকবে না এমনটি হতেই পারে না। তো ওই সব দোকানে মাছ কিন্তু অনেক পাওয়া যায়। তো ওখানেও কিন্তু এরকম মলা মাছের মতো ছোট ছোট মাছ পাওয়া যায়, যেগুলোকে আমরা এভাবে রান্না করতে পারি এবং স্বাদের কোনো হেরফের হয় না। যারা আসলে খুব মাছ পছন্দ করে, মাছ প্রেমী, তারা সেখান থেকেও ওই মাছগুলো নিয়ে এসে, আমি আসলে নামটা ভুলে গেছি, এরপরে আমি যখন গ্রোসারি দোকানে যাব এশিয়ান গ্রোসারিতে, তখন আমি দেখে এসে আমি ইনগ্রিডিয়েন্টসের ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসের সাথে ওই মাছের নামটাও লিখে দিব। তো যাই হোক, ছোটোবেলা থেকে শুনে আসছি মলার হেলা খাও, চোখের জ্যোতি বাড়াও। সো সেই মলার হেলা খেয়ে চোখের জ্যোতি শুধু বাড়ে না, এটা খুবই হেলদি সবার জন্য। সবজি দিয়ে হলে তো কোনো কথাই নেই। আমার আন্দাজ বলছে এখন থেকে আরও 5 মিনিটের মতো সময় লাগবে ঝোলটা মাখা মাখা তেলে হয়ে আসতে। তো আমরা আরও 5 মিনিট এভাবে মিডিয়াম হাইতে দিয়ে চুলায় বসিয়ে রেখে এবং ঢাকনা না দিয়ে অপেক্ষা করি। তো 5 মিনিট পরে ঝোলটা এরকম শুকিয়ে দেখুন কেমন মাখা মাখা হয়ে এসেছে এবং তেলটা উপরে চলে এসছে। আমি এই অবস্থায় এসে চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি এর থেকে আর শুকাতে চাচ্ছি না, তাহলে পোড়া পোড়া হয়ে যাবে। আর তাছাড়া আমার বাচ্চারাও খুব বেশি শুকনো তরকারি পছন্দ করে না, একটুখানি ঝোল ঝোল থাকলে। এটাতে কোনো ঝোল নেই যদিও, আমি একটু নেড়ে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে, তো এটা বেসিক্যালি সুন্দর মাখা মাখা একটা টেক্সচার এসছে। ঝিঙ্গাগুলো গলে গেছে কিন্তু একদম মিশে যায়নি, ভর্তা হয়ে যায়নি। মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি এটাকে মাখাচ্ছিলাম তখন মনে হয়েছে অনেক ঝিঙ্গা এবং মাছ অল্প। এখন দেখেন মাছ এবং ঝিঙ্গাটা কিন্তু একদম সুন্দরভাবে সমপরিমাণে রয়েছে, বরং মাছটাই আরও বেশি দেখা যাচ্ছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। সাধারণত আমার রান্না প্রতিনিয়ত যারা দেখে তারা এতদিনে বুঝেই গেছে যে আই লাভ ধনেপাতা, আই লাভ সিলান্ট্রো। তো ধনেপাতা যে মাছে দিব না এটা তো হতে পারে না, অবশ্যই দিব। শুধু আমি একমাত্র ইলিশ মাছেই আমি ধনেপাতাটা দেই না, এছাড়া মোটামুটি আর সব ধরনের মাছেই ধনেপাতা দেই। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, আপু ইলিশ মাছে কেন দেন না? দেই না বিকজ আমার কাছে ইলিশ মাছের ফ্লেভারটাই ধনেপাতার থেকে বেস্ট লাগে, বেটার লাগে।
তো সেখানে আমার আর ধনেপাতার ফ্লেভারের কোনো প্রয়োজন হয় না। ইলিশ মাছের মধ্যে কেন জানি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে, সেটার মধ্যে আমার মেছো মেছো কোনো গন্ধ পাই না, আমার কাছে এমনিতেই ভাল লাগে। আর যেটা আমি মুরব্বীদের কাছ থেকে শুনে এসেছি, আমার মায়ের কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে, ইলিশ মাছের সাথে ধনেপাতার ফ্লেভার যায় না। ইলিশ মাছ মানে ইলিশ মাছ, ইলিশ মাছের মধ্যে ধনেপাতা ভালো লাগবে না। তো যাই হোক, সেটাও একটা কারণ। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিটলি শেষ এখানে। তো এই হচ্ছে final look of my মলা মাছ উইথ ঝিঙ্গা। তো অ্যাজ ইউজুয়াল সব সময়কার মতো আমি ঢেকে দেবো রান্নার শেষে, কিন্তু পুরোটা না, একটু ফাঁকা রেখে দেব। এতে করে যেটা হবে, ভাপটা বের হয়ে যাবে, ঘেমে গিয়ে তরকারিটা ভেজে যাবে না, আবার উপরে ড্রাই হয়ে যাবে না। কি রান্নাটা দেখে কি মনে হলো খুবই সহজ? আমি কিন্তু চেষ্টা করি রান্না যেন খুব সহজ হয় সেভাবেই আপনাদেরকে রেসিপি দিতে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? If you have any questions regarding this video, please comment down below. If you like my videos, don't forget to subscribe and share with your friends and family. New videos are uploading every Tuesday and Friday. Till then, stay safe, keep eating healthy, my friends. Allah Hafiz.